ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও একটা রান্নার পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব দুর্দান্ত স্বাদের একটা আচারের রেসিপি। আমের আচার খেতে আমরা কম বেশি প্রত্যেকেই পছন্দ করে থাকি, তবে আজকের যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা যেমন দেখতেও সুন্দর হয়, খেতে কিন্তু ততটাই লোভনীয় হয়। অসম্ভব সুন্দর স্বাদের হয়ে থাকে। কোনোরূপ তেল ছাড়া, আবার অতিরিক্ত মশলার আধিক্য ছাড়াই এই রেসিপিটা আমি তৈরি করছি। চলুন আপনাদের সাথে রেসিপিটা আজকে শেয়ার করে নিই। আজকের এই রেসিপি শুরু করার আগে বলে নিই, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপি করার জন্য নিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী কাঁচা আম। আমি এক্ষেত্রে 700 গ্রামের মতন আম নিয়েছি। আমগুলোকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি যাতে করে জলের ব্যাপারটা না থেকে থাকে। এবারে আমগুলোকে কেটে নেব। আমি প্রথম পর্যায়ে আমগুলোকে ছাড়িয়ে নেব। দেখে ঠিক বুঝতে পারছেন আমগুলোর মধ্যে পাকা ভাব একটুও নেই, একদম কাঁচা কচি আম এক্ষেত্রে আমি ব্যবহার করছি। খোসাগুলোকে ছাড়িয়ে দিয়ে প্রথম পর্যায়ে আমের মধ্যে যেটুকু জলজলে ভাব থাকবে সেটাকে ভালো করে টিস্যু পেপার দিয়ে একটু মুছে নিয়েছি। এইভাবে জলটাকে যদি আগে থেকে মুছে নেওয়া হয় তাহলে কিন্তু আমের আচার বহুদিন পর্যন্ত সংরক্ষণ করা থাকে আর অতিরিক্ত জলের ব্যবহার হয় না। এবারে আমগুলোকে আমি রিং রিং করে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজে কাটতে পারেন। এক্ষেত্রে বলে রাখি, আমটা অল্প একটু আঁটি বেঁধেছে, মানে ভেতরের বীজের অংশটা অল্প একটু শক্ত হয়েছে। এই রকম আম আমি বেছেছি। এই রকম আমেতেই রিং রিং করে আচারটা তৈরি করলে আচারটা দেখতে অনেক বেশি সুন্দর হবে। ভেতর থেকে বীজের অংশটা সমস্ত কিছু বাইরে বের করে দিলাম। একইভাবে সমস্ত বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করে আমি আমগুলোকে কেটেছি যাতে করে আমটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে দিয়ে দিলাম আমের টুকরোগুলো। এখন এর সাথে মেশাবো আরও বেশ কিছু উপকরণ। দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আচারে যে পরিমাণ লবণ আমি ব্যবহার করব সেই লবণটা পুরোটাই এই সময় ব্যবহার করে দিলাম। আর দিলাম মেজারিং কাপের 1 কাপ পরিমাণে চিনি। আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড়ের পাউডার দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে রেসিপিটা দেখতে একটু কালচে টাইপের হতে পারে। একইভাবে সমস্ত চিনি আর লবণটা ভালো করে আমের সাথে মিশিয়ে ঘণ্টাখানেকের জন্য চাপা দিয়ে রেখে দেব। ঘণ্টাখানেক পর দেখিয়ে দেব এখন আমের অবস্থাটা কীরকম। ঘণ্টাখানেক পর ফিরে এলাম। এখন দেখতেই পাচ্ছেন আমটা আগের থেকে একটু নরম হয়ে গেছে আর আম থেকে এবং চিনির রসটা অনেকটা জল বেরিয়ে গেছে। এই জলটা কিন্তু বাইরের কোনো জল নয়, চিনিটা গলে বা আম থেকে যেটুকু রস টেনেছে সেই রসটা মিশে জলে পরিণত হয়েছে। এবার রান্নাটা বসাবো। রান্না বসানোর আগে গ্যাসের ফ্লেম না অন করেই আমি কড়াটা বসিয়েছি। তাতে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য 2টো শুকনো লঙ্কা, 1/4 টিস্পুনের মতো দিলাম 5 ফোড়ন, দিলাম গোটা ধনে বা আস্ত ধনে, দিলাম গোটা মৌরি আর দেব গোটা মেথি। মশলাগুলো আমি সবই 1/4 টিস্পুন করে ব্যবহার করেছি। এর সাথে দেব 4 থেকে 5টা গোলমরিচ। চাইলে আরও বেশি গোলমরিচ ব্যবহার করা যায়, তবে আমি যেহেতু শুকনো লঙ্কা ব্যবহার করছি তাই গোলমরিচটা একটু কমই রেখেছি। এবারে গ্যাসের ফ্লেমটা অন করে সমস্ত মশলাগুলোকে শুকনো খোলায় একটু ভেজে নেব। ভাজা বলতে খুব বেশি ভাজার প্রয়োজন পড়বে না, মোটামুটি কালারটা একটু চেঞ্জ হবে, ঠিক যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন। মিনিট খানেক নাড়াচাড়া করলেই এই রকম কালারটা চেঞ্জ হয়ে আসবে আর মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে। তখন মশলাটাকে নামিয়ে একটা পাত্রে তুলে রাখবো। এবার এই পাত্রে দিয়ে রান্নাটা শুরু করব। যেহেতু কোনোরূপ তেলের ব্যবহার করব না তাই সরাসরি আমটা আর আমের মিশ্রণটা একসাথে দিয়ে দিলাম। একইভাবে চিনিগুলো সমস্ত কিছু দিয়ে দিলাম। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন চিনিগুলো অল্প গলেছে, আবার অল্প গোটা গোটাও রয়েছে। এবার জাল দিতে শুরু করব। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি রেখেছি মিডিয়াম ফ্লেমে। এই পর্যায়ে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো। অল্প একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলে আচারটা দেখতেও অনেক বেশি সুন্দর হয়, আর লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে আচারের স্বাদটাও একটু ঝালঝাল মানে চটপটা একটু তৈরি হয়। নাড়ানোর ক্ষেত্রে বলে রাখি, আমগুলোকে খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন পড়বে না। আমগুলো একদম পাতলা করে আমি কেটেছি। আর নাড়ানোর জন্যে এরকম সিলিকনের স্প্যাচুলা বা কাঠের খুন্তি ব্যবহার করতে পারেন। এবার মশলাটা একটু তৈরি করে নেব। যতক্ষণ ওইটা জাল হচ্ছে ততক্ষণ মশলাটা মিক্সির গ্রাইন্ডারে নিয়ে জাস্ট 1 সেকেন্ডের মতন একটু ঘুরিয়ে নিয়ে আধ ভাঙা করে নেব। খুব বেশি মিহি পেস্ট হলে
বা খুব বেশি মিহি গুঁড়ো হলে মুখে পড়বে না, সেক্ষেত্রে খেতে অতটা ভালো লাগে না। এই পর্যায়ে মুখে পড়বে এরকমটাই খেতে কিন্তু বেশি ভালো লাগে। এখন মিনিট 5 পরে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমগুলো আস্তে আস্তে স্বচ্ছ হতে শুরু করেছে। এই পর্যায়ে বোঝা যাচ্ছে যে আমগুলো চিনির সাথে সম্পূর্ণরূপে সেদ্ধ হতে শুরু করেছে। আরও মিনিট 5 পরে দেখাচ্ছি। এখন সমস্ত আমগুলোই স্বচ্ছ একদম ট্রান্সপারেন্ট তৈরি হয়ে গেছে। এরপর চিনির সিরাপটা আর একটু ঘন করে নিলেই আচারটা রেডি। পুরো পর্যায়েতেই গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি, তাতে করে আমটাকেও যেমন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবং আমের রঙটাও খুব সুন্দর এসেছে। এই পর্যায়ে অল্প একটু আচার আমি তুলে রাখছি। এটা মশলা ছাড়া আমি রেখে দিচ্ছি। আমার বাড়ির ছোট সদস্যের মশলা ছাড়া আমের আচার বেশি পছন্দের, তাই একটু মশলা ছাড়া তার জন্য তুলে রেখে বাকি পুরো আচারটার মধ্যে যেই মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে 1 মিনিটের জন্য গ্যাসের ওভেনটাকে জ্বালিয়ে গ্যাসের ওভেনটা অফ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আচার আমার অলমোস্ট তৈরি। এখন 10 মিনিট পরে একটা সার্ভিং প্লেটে নিয়ে আচারটাকে দেখাচ্ছি কতটা সুন্দর আচারটা দেখতে তৈরি হয়েছে। দেখতে যতটা সুন্দর হয় খেতেও ঠিক ততটাই লোভনীয় হয়। আর এই আচারটা যেহেতু তেল ছাড়া তৈরি করেছি এবং কোনোরূপ জলের ব্যবহার একেবারেই করিনি, তাই এই আচারটা বছরভর সংরক্ষণ করা যায়, কোনোরূপ রোদে দেওয়ার ঝামেলাও থাকে না। সেক্ষেত্রে অবশ্যই কোনো একটা পরিষ্কার কাচের পাত্রের মধ্যে রেখে বছরভর সংরক্ষণ করতে পারেন। আর এই রেসিপি আজকের কেমন লাগলো তা আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাতে পারেন। মশলা ছাড়া এবং মশলা দিয়ে দুভাবেই আমি রেসিপিটা তৈরি করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওটাতে একটা লাইক করবেন, পারলে বন্ধুদের সাথে অনেক ভিডিওটা শেয়ার করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।